আচ্ছা দেখো, আজকে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সত্যক সারণী। হ্যাঁ, যেটাকে বলা হয় ট্রুথ টেবিল। এই যে আমরা ডান পাশে যে টেবিলটা দেখতেছি, মূলত এটাকে বলা হয় সত্যক সারণী। এখন সত্যক সারণীতে কি থাকে? সত্যক সারণীতে নরমালি হচ্ছে আউটপুট এবং ইনপুটের মধ্যে যে সম্পর্কগুলা, সেই সম্পর্কগুলা ড্র করা থাকে। সেই সম্পর্কগুলা এখানে সংখ্যার মাধ্যমে দেয়া থাকে। এখন দেখো, সত্যক সারণীর দিকে যদি আমরা তাকাই, দেখো প্রথমে কি আছে? ইনপুট। এখন এই যে ইনপুটে তুমি কি দেখতে পাচ্ছ? ইনপুটে হচ্ছে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ। এখন আমার যদি চলক তিনটা থাকতো তাহলে ইনপুটে আমার আরেকটা হয়তো সি। যদি চলক আমার চারটা থাকতো তাহলে সি ডি, আরো চারটা এইভাবে থাকতো। তার মানে সত্যক সারণীর বাম পাশে থাকবে ইনপুট, ডান পাশে থাকবে আউটপুট। এখন ইনপুটও একাধিক হইতে পারে, আউটপুটও একাধিক হইতে পারে। যেমন তোমাকে যদি বলতো যে এ আর বি এর আহ গুণ যেটা, অর্থাৎ এন্ড গেটের জন্য আউটপুট বের করো, তাহলে এ আর বি এর এন্ড এর জন্য এ ডট বি আমরা করতাম, অর এর জন্য এ প্লাস বি করতাম, সেগুলো টোটাল গুলা কোথায় চলে আসতো? আউটপুটে চলে আসতো। আরেকটা বিষয় দেখো, তোমার যদি তিনটা ইনপুট থাকে তাহলে ইনপুটের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন হবে আটটা, 8 ধরনের ইনপুট দেয়া যাবে। যদি চলক তোমার দুইটা থাকে, হ্যাঁ, যদি দুইটা চলক থাকে তাহলে তোমার 4 ধরনের ইনপুট দেওয়া যাবে। যদি 6টা চলক থাকে তাহলে 2 টু দি পাওয়ার 6। যদি এন সংখ্যক চলক থাকে 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট দেওয়া যাবে। এটা আমরা গতকালকে দেখছি। এখন দেখো, সত্যক সারণীর সাহায্যে আসলে অনেক কিছু প্রুফ করা যায়। এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। এখন দেখো, মৌলিক উপপাদ্য গুলা, এগুলো আমরা আহ গতকালকে দেখছি, যে যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, তারপরে বিনিময় উপপাদ্য, বিভাজন উপপাদ্য, এগুলো আমরা দেখছি। শুধু কি দেখা হয় নাই, দেখো, এগুলো আমরা একটু আজকে নতুন করে আলোচনা করি। সহায়ক উপপাদ্য, এগুলো একটু আমরা দেখি যে এখানে কি। এগুলো মনে রাখতে হবে, কেমন? এগুলো মনে রাখলে পরবর্তী গুলা ইজি হয়ে যাবে। যেমন দেখো, এখানে আছে দুইটা চলক, একটা চলক হচ্ছে এ, আরেকটা চলক হচ্ছে বি। এখন এই এ আর বি এর মধ্যে সম্পর্ক যদি এরকম থাকে যে এ ডট এ প্লাস বি, এ ডট এ প্লাস বি, তাহলে আলটিমেটলি তাদের ফাইনাল ফর্মটা কি হবে? ফাইনাল ফর্মটা হবে এ। এ ডট এ প্লাস বি, তাদের ফাইনাল ফর্মটা হবে এ। এখন কিভাবে, তুমি যদি মুখস্থ করতে না চাও, যদি তুমি বুঝতে চাও যে এটা আসলে কিভাবে হলো, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এ সমান 0। এ সমান যদি 0 হয়, তাহলে দেখো, এ সমান 0, এখানে রইলো কি? বি যাই হোক না কেন, বি 0 হইতে পারে, আবার 1ও হইতে পারে। তাহলে দেখো, 0 দিয়ে যদি তুমি কোনো কিছুকে গুণ দাও, হ্যাঁ, 0 দিয়ে যদি তুমি কোনো কিছুকে গুণ দাও, তাহলে আলটিমেটলি এখানে কি পাবা? 0 পাবা। তার মানে আমার এ দিয়ে তুমি এটাকে গুণ দিলা, এই পাইলা, মানে 0 দিয়ে এটাকে গুণ দিলা, 0ই পাইলা। এরপরে আহ, যদি আবার ধরে নাও যে এ সমান 1, তাহলে এ সমান ধরে নিলা 1, এইখানেও হবে 1। তাহলে 1 এর সাথে তুমি বি সমান 0ই হোক অথবা 1ই হোক, যাই যোগ করো না কেন, আলটিমেটলি 1ই হবে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 পাবা। তার মানে আলটিমেটলি কি পাচ্ছ? এ পাচ্ছ। এ এর মান 0ই হোক অথবা 1ই হোক, সবসময় এ এর ভ্যালুটাই এখানে পাচ্ছ। সুতরাং এই যে আমার সম্পর্কটা, এই সম্পর্কটা কি? সত্য। এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টাতে বলছে এ প্লাস এ বি ইকুয়ালস টু এ। দেখো, এটা কিভাবে দেখবো আমরা? ধরো এর ভ্যালু সাপোজ আমরা ধরছি যে 0। এর ভ্যালু যদি 0 হয় তাহলে উত্তরে আমার কি হইতে হবে? 0 হইতে হবে। দেখি উত্তরে 0 হয় কিনা। এখন দেখো, এর ভ্যালু 0 ধরলাম, এখানে আছে 0। এখন বি এর ভ্যালু আমার হয় 1ও হইতে পারে অথবা 0 হইতে পারে। এখন বি এর ভ্যালু যাই হোক না কেন, 0 দিয়ে যদি তুমি বি কে গুণ দাও, আলটিমেটলি টোটালটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস 0 সমান, দেখছো, আনসার 0 চলে আসছে। এখন দেখো, ধরলাম এর ভ্যালু 1, তাহলে আমার উত্তরেও 1 হইতে হবে। দেখি 1 আসে কিনা। হ্যাঁ, এই যে 1 এর সাথে তুমি যাই যোগ করো, সেটা 1ই হোক অথবা 0ই হোক, তার মানে 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন, আলটিমেটলি কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। এখন এ বিটা যদি 0 হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ কি, 1 এর সাথে যাই তুমি যোগ করো আলটিমেটলি কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি আমাদের এটাও সত্য, এটাও সত্য। এখন দেখি 3 নাম্বার। 3 নাম্বারে বলছে কি, এ প্লাস এ নট বি, এ প্লাস এ নট বি ইকুয়াল টু হবে এ প্লাস বি।
এ প্লাস এ নট বি ইকুয়ালস টু এ প্লাস বি হওয়া লাগবে। এখন দেখো আমরা ধরে নেই এ সমান 1, তাহলে এ নট সমান কি হবে? 0 হবে। এ এ সমান যদি 1 হয় তাহলে এ নট সমান অবশ্যই 0 হবে। আর বি সমান কি হইতে পারে? 0 হইতে পারে, আবার 1 ও হইতে পারে। ধরে নেই আমরা প্রথমে 0। দেখো বি সমান যদি আমরা 0 ধরে নিই তাহলে এখানেও তো বি সমান 0 হবে। ঠিক আছে, তাহলে 0 আর 0 যদি গুণ করি হয়ে যাবে 0, আর এখানে ছিল 1, তাহলে 1 প্লাস 0 গুণ করলে আলটিমেটলি 1 হবে। তাহলে দেখো এখানে এ সমান আমরা 1 ধরছিলাম না, তাহলে এখানে এ সমান 1 ধরি। তাহলে দেখো 1 প্লাস 0, দেখছো বাম পাশেও 1 প্লাস 0, ডান পাশেও 1 প্লাস 0। সুতরাং আমরা বলতে পারি এ সমান যদি 1 ধরি তাহলে বাম পাশ ডান পাশ ঠিক আছে। এখন এ সমান 0 ধরে দেখি। এ সমান যদি 0 ধরি তাহলে ধরো এ সমান 0, তাহলে এখানে তো এ সমান 0 হবে। আচ্ছা, এখন ধরো এ নট সমান কি হবে? এ নট সমান 1 হয়ে যাবে। এ নট সমান যদি 1 হয়, হ্যাঁ, বি সমান কি হইতে পারে? 1 হইতে পারে, আবার বি সমান 0 হইতে পারে। তার মানে দেখো বি সমান যদি 0 হয় তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে, বি সমান যদি 1 হয় তাহলে টোটালটা 1 হয়ে যাবে। তার মানে দেখো এই টোটালটার ভ্যালু কার মানের উপর চেঞ্জ হচ্ছে? বি এর ভ্যালুর উপর চেঞ্জ হচ্ছে। সুতরাং এটা আমরা বলতে পারি 0 প্লাস বি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি 0 প্লাস বি। তাহলে দেখো বাম পাশেও 0 প্লাস বি, ডান পাশেও 0 প্লাস বি, সুতরাং বাম পাশ ডান পাশ মিল আছে। এরকম করে তোমরা একটু প্র্যাকটিস করে দেখবা, প্রত্যেকটা সূত্র তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা। 4, 5, 6 এটা তোমরা প্র্যাকটিস করে দেখবা। আমি এখন বিভাজন উপপাদ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিভাজন উপপাদ্যতে বলছে ব্র্যাকেটের ভিতরে যদি বি প্লাস সি থাকে আর বাইরে যদি এ গুণ আকারে থাকে, তাহলে নর্মাল বীজগণিতের মতো আমরা যেভাবে এ এবং বি কে গুণ করবো, এ দিয়ে বি কে গুণ করবো, আবার এ দিয়ে সি কে গুণ করবো, তাদের মাঝখানে থাকবে প্লাস। হ্যাঁ, এটা আমরা নর্মালি বুঝতেই পারি। তারপরে দেখো যদি এ প্লাস বিসি আকারে থাকে, হ্যাঁ, যদি এ প্লাস বিসি আকারে থাকে তাহলে এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। এ প্লাস বি লিখতে পারি, আবার এ প্লাস সি লিখতে পারি। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন তোমরা কিভাবে দেখতে পারো এটা প্রমাণ করে? এ এ গুণ করতে পারো, তারপর হচ্ছে এ বি গুণ করতে পারো, তারপর হচ্ছে সি এ গুণ করতে পারো, সি বি গুণ করতে পারো। গুণ করে তোমরা এটা প্রমাণ করে দেখতে পারো। তারপরে দেখো এ নট প্লাস এ বি নট ইকুয়ালস টু হবে এ নট প্লাস বি নট। এখন দেখো এ নট প্লাস এ বি নট ইকুয়ালস টু এ নট প্লাস বি নট, এটা কিভাবে হয় এটা যদি আমরা দেখতে চাই তাহলে ধরলাম আমরা এ সমান 1, ধরলাম এ সমান 1, তাহলে এ নট সমান কি হবে? 0 হবে। তাহলে এখানে এ নট সমান 0 হবে। এ সমান যদি 1 হয় তাহলে দেখো 0 প্লাস 1 ইন্টু বি নট, তার মানে আলটিমেটলি বি নটটাই থেকে যায়। তাহলে দেখো বাম পাশে বি নট আছে, ডান পাশেও বি নট থেকে গেল। ঠিক আছে, তাহলে এ এ সমান যখন 1 ধরবো তখন এটা সত্য, এ সমান যখন 0 ধরবো তখন এটা সত্য। এখন দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সঅর গেট। এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে এক্সঅর, এক্সঅর, এক্সঅর। এই গেটগুলো সম্পর্কে আমরা জানবো পরে। অর গেট শুনছিলাম, এটা হচ্ছে এক্সঅর গেট। আর এইটা যেটা, এটা হচ্ছে এক্স নর গেট। এখন দেখো তাহলে এ এক্সঅর বি যদি থাকে তাহলে কি হবে? প্রথমে যে কোনো একটাতে নট, বাকিটার উপরে নট থাকবে না, তারপরে হচ্ছে উল্টা। যেমন প্রথমে আমি এর উপরে নট দিচ্ছি, বি এর উপরে নট দেই নাই, তারপরে প্লাস। এখন এর উপরে নট হবে না, বি এর উপরে নট হবে, তাহলে কিভাবে হবে? এ নট বি প্লাস এ বি নট, অথবা এ বি নট প্লাস এ নট বি, যেভাবে তোমরা লিখতে পারো। এখন দেখো যদি এই টোটালটার উপরে নট থাকে, এই টোটালটার উপরে নট মানে এইটার উপরে নট, হ্যাঁ, তা দেখো সেক্ষেত্রে ফাইনাল ফর্ম আমরা পাই যে এ বি, প্রথমে হচ্ছে কোনোটার উপরে নট থাকবে না তাদের গুণফল, তারপরে হবে দুইটার উপরে নট থাকবে তাদের গুণফল, তাহলে এ বি প্লাস এ নট বি নট, একটু মনে রাখতে হবে। তাহলে এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট।
সংক্ষিপ্ত শোষণ সূত্র, এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি করে, তোমার বড় একটা ইকুয়েশনকে অনেক ছোট করে ফেলে। যেমন a প্লাস a নট বি, a প্লাস a নট বি, দেখো প্লাস যেহেতু আছে, এইখানে যাই থাকুক না কেন, a নট বি এর ভ্যালু যাই হোক না কেন, আলটিমেটলি আমার লাস্ট সর্বশেষ পর্যায়ে ভ্যালু কি হবে, এটার ভ্যালুটাই হয়ে যাবে। তারপরে দেখো a ডট a প্লাস বি, এই a প্লাস বি যাই ভ্যালু হোক না কেন, এর ভ্যালু যেটা হবে এখানেও সেই ভ্যালুটাই হবে। তারপরে দেখো যদি থাকে a ডট a নট প্লাস বি, তাহলে a নট প্লাস বি এর ভ্যালু, আর দেখো a আর a নট বি, a আর a নট, এই দুইটার ভ্যালু দেখো পরস্পর বিপরীত। সুতরাং যেহেতু প্লাস আকারে বি আছে, তাহলে বি এর ভ্যালুটাই হবে ফাইনাল ভ্যালু। বুঝা গেছে? এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা যোগের নিয়ম, বুলিয়ান অ্যালজেব্রা গুণের নিয়ম, এগুলো আমরা গতকালকেই দেখছি। এখন আমাদের যে মেইন বিষয়টা, সেই মেইন বিষয় হচ্ছে সূত্রগুলো মুখস্থ করতে হবে তোমাদের। বুঝা গেছে? এখন সূত্র মুখস্থ করার পরে কাজ কি? সূত্র মুখস্থ করার পরে কাজ হচ্ছে কয়েকটি বুলিয়ান উপপাদ্যের প্রমাণ দেখাইছে। এরকম প্রমাণ তো এখানে অনেকগুলো আছে। এই প্রমাণ ছাড়াও কি আছে? প্রমাণ ছাড়া কিছু এক্সারসাইজ আছে। এই যে দেখো, গাণিতিক সমস্যার সমাধান বলছে কি, বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে সরলীকরণ করো। দেখো এখানে কিন্তু অনেক বড় একটা ইকুয়েশন আছে, অনেক বড় ইকুয়েশনটাকে দেখছো অনেক ছোট করা যায়। এটা দেখো অনেক বড়, তিনটা টার্ম আছে এখানে, তিনটা যোগ আকারে আছে, কিন্তু লাস্টে হয়ে গেছে কি দুইটা যোগ আকারে আছে এবং অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এই সরল করার মেইন রিজনই হচ্ছে আমরা যাতে এই কোনো একটা সার্কিটকে অনেক বড় সার্কিট থেকে অনেক ছোট করে ফেলতে পারি। ধরো আমরা যদি এটা দেখি, এ বি সি ডি, চারটা ইনপুট ছিল, আবার তাদের উপরে অনেকগুলা নট গেটও আছে। ঠিক আছে, অনেকগুলো নট গেটও আছে। তো দেখো আবার এ নট, বি নট, সি নট, ডি নট, এমনিতেই একটা দুইটা তিনটা চারটা চলক, আবার এখানে নট, মানে অনেক জটিল একটা সার্কিট হয়ে যায়। তারপর দেখো তুমি ফাইনাল ফর্ম করে কি পাইলা, এ সি নট ডি নট, তিনটা চলক আর হচ্ছে দুইটা নট, একদম আগেরটার চেয়ে এটা কি হয়ে গেল, একটু সরল হয়ে গেল, ইজি হয়ে গেল। মূলত আমাদের উদ্দেশ্য এটাই, যে কেন হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়বো। কারণ হচ্ছে আমাদের যে ডিজিটাল ডিভাইস গুলো, যেমন ধরো মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো চিপ যেগুলো আছে, কন্টিনিউয়াসলি দিনের পর দিন এগুলো ছোট হয়ে যাচ্ছে। কিভাবে ছোট হচ্ছে? এই ইকুয়েশন গুলোর মাধ্যমেই সলভ করে 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 ছোট হচ্ছে, ছোট করা হচ্ছে এগুলাকে। এখন দেখো এখানে প্রচুর পরিমাণে ম্যাথ আছে, এই ম্যাথ গুলো তোমাদেরকে করা লাগবে। ঠিক আছে, ম্যাথ গুলো তোমাদেরকে করা লাগবে। তার আগে আমি হচ্ছে টি মর্গানের থিওরিটা তোমাকে বুঝাই দিই। দেখো ডি মর্গানের থিওরি গতদিনই বুঝাই দিছি। কিরকম ডি মর্গান বলছে যে ধরো এক্স প্লাস ওয়াই এরকম যদি কোনো কিছু থাকে যে দুইটার উপরেই নট, তখন আমি যদি আলাদা আলাদা করে নট দিতে চাই, তাহলে এক্স ওয়াই আমি আলাদা করে নট দিলাম, তাদের মধ্যবর্তী যে চিহ্ন প্লাস ছিল সেই চিহ্নটা এখন হয়ে যাবে গুণ। এটা হচ্ছে ডি মর্গান বলছে। ঠিক সেম ভাবে তাদের মধ্যবর্তী চিহ্ন যদি এখানে গুণ থাকতো, তাহলে এখানে হয়ে যেত প্লাস। বুঝা গেছে? এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, ডি মর্গানের উপপাদ্য। এখন ডি মর্গানের উপপাদ্য, হ্যাঁ সবগুলো সূত্র মুখস্থ করা লাগবে। এখন অনেকের আসলে আমাদের তো সবগুলো সূত্র মুখস্থ করা পসিবল হয় না, এজন্য আমরা কি করতে পারি, প্রমাণ শিখতে পারি। ঠিক আছে, প্রমাণ যদি আমরা শিখে ফেলি বা প্রমাণ যদি আমরা করতে পারি, তাহলে ধরো কোনো একটা জায়গায় তুমি আটকে গেলা, সেই আটকে যাওয়া জায়গায় তুমি দেখতে পারো, কম্বিনেশন করে করে দেখতে পারো যে আসলে ধরো এ ডট এ প্লাস বি আছে, এ ডট এ প্লাস বি আছে। এখন এটা সূত্র যদি তোমার মুখস্থ না থাকে, হ্যাঁ, এটা সূত্র যদি তোমার মুখস্থ না থাকে যে এটা সমান ধরো এ হবে, তুমি এটা জানো না, তাহলে তুমি কি করতে পারো, এখানে এর জায়গায় জিরো বসায় দেখতে পারো, যে এর জায়গায় যদি জিরো বসাও তাহলে এখানে হবে জিরো। হ্যাঁ, তাহলে জিরো দিয়ে তুমি যদি এখানে থাকে বি, তাহলে বি কে গুণ করো, জিরোই হবে। জিরো মানে কি, এ হবে। আবার ধরো এখানে থাকলো এ সমান ওয়ান, তাহলে এ সমান ওয়ান, আর এখানে ধরো এ সমান ওয়ান, তাহলে বি সমান যদি তোমার জিরো হয়, তাহলে ওয়ান দিয়ে আর জিরো যোগ করলে ওয়ান হবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে, তার মানে আলটিমেটলি এর ভ্যালুটাই হবে।
যখন তুমি একটা সূত্র মুখস্থ জানতেছো তখন তোমার কি হয়ে যাচ্ছে, এই যে ক্যালকুলেশন করতেছো তুমি, এই ক্যালকুলেশনের সময়টা বেঁচে যাচ্ছে। তুমি জানো যে এ ডট এ প্লাস বি সমান এ, তখন ইজিলি তুমি বসাই ফেলতে পারতেছো এ ডট এ প্লাস বি সমান এ। যখন তুমি জানো না যে এ ডট এ প্লাস বি সমান কি হবে, তখন তোমাকে এইভাবে 0 আর 1 বসায় বসায় সূত্রটা প্রমাণ করতে হবে, ডিরাইভ করা লাগবে। বুঝা গেছে আশা করি। সুতরাং মুখস্থ করার বেনিফিট এটাই, যে তুমি ইজিলি যাতে করতে পারো। এখন দেখো ডি মর্গানের উপপাদ্য, প্রথম উপপাদ্য যোগের ক্ষেত্রে, দ্বিতীয় উপপাদ্য গুণের ক্ষেত্রে। ঠিক আছে, ডি মর্গানের উপপাদ্য যদি আমরা প্রমাণ করতে চাই, দেখো আমরা কোন উপপাদ্য কিসের মাধ্যমে প্রমাণ করব? সত্যক সারণীর মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে করব? সত্যক সারণীর মাধ্যমে। দেখো ডি মর্গান কি বলছে, দুইটা চলক যদি থাকে এ বি, তাহলে দেখো এ বি দুইটা চলক যদি থাকে এবং তারা যদি প্লাস আকারে থাকে, তাদের উপরে যদি নট থাকে, তাহলে তারা কি হয়ে যাবে, যে এটা হয়ে যাবে। ধরো আমরা প্রথমে যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে এ আছে, আমার তো এ চলক আছে, তারপরে কি লাগবে? এ নট লাগবে, বি নট লাগবে। এই দেখো এ আছে, বি আছে, তারপরে কি করছে? এ নট করছে, বি নট করছে। তারপরে দেখো এ প্লাস বি আছে, তার উপরে নট আছে, তাহলে এ প্লাস বি আগে করতে হবে। দেখো এ প্লাস বি করছে, এ প্লাস বি এর উপরে নট আছে না, এখন দেখো এ প্লাস বি এর উপরে নট দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করতে পারি কার সাহায্যে? প্রমাণ করতে পারি হচ্ছে আমরা সত্যক সারণীর সাহায্যে। এখন দেখো আমার ইনপুটে কি আছে, ইনপুটে আছে হচ্ছে বি, আবার ইনপুটে আছে হচ্ছে এ। বুঝা গেছে? ইনপুটে আছে হচ্ছে এ, ইনপুটে আছে বি। ওকে ফাইন। এখন যেহেতু ইনপুটে দুইটা, তাহলে আমার কম্বিনেশন কয়টা হবে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা কম্বিনেশন। কিভাবে? প্রথমটা হবে একটা একটা করে, দ্বিতীয়টা হবে দুইটা দুইটা করে। যেমন এখানে একটা 1 একটা 0, একটা 1 একটা 0 একটা 1, তারপর কি দুইটা 0 দুইটা 1, এভাবে কম্বিনেশন করে করে হবে। বুঝা গেছে? তাহলে আমরা একটু দেখি যে আসলে আমরা লাস্ট পর্যন্ত প্রমাণ পাই কিনা। দেখো প্রথম ইনপুটের জন্য যদি আমরা দেখি যে দুইটাতেই 0 0 আছে, তাহলে এ সমান যদি 0 হয়, এ নট সমান হবে 1। বি সমান যদি 0 হয়, বি সমান যদি 0 হয়, তাহলে বি নট সমান হবে কি? 1। তাহলে এ নট সমান 1, বি নট সমান 1, এটা আমরা পাইলাম। এখন দেখো আমাদের কি ছিল? এ প্লাস বি বের করতে হবে। কারণ কি? এ প্লাস বি বের করলে আমরা এ প্লাস বি এর উপর যে নট, সেটা বের করতে পারবো। তাহলে দেখো এ সমান যদি 0 হয়, বি সমান যদি 0 হয়, তাহলে এ প্লাস বি সমান কি হবে? 0 হবে, কারণ 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। এখন এই এ প্লাস বি সমান যদি 0 হয়, তাহলে এ প্লাস বি এর উপরে যে নট আছে, যে এ প্লাস বি নট, এ প্লাস বি সমান যদি 0 হয়, তাহলে এ প্লাস বি নট সমান 1 হয়ে যাবে। বুঝা গেছে? এখন আমরা কি জানি যে এ প্লাস বি নট আমাদের প্রমাণ করতে হবে যে এ প্লাস বি নট ইকুয়াল টু হবে এ নট, এ নট গুণ বি নট। তাহলে আমাদের কি করা লাগবে এখন? এ নট গুণ বি নট আমরা চেক করব। দেখো এ নট কত? এ নট হচ্ছে 1, বি নট হচ্ছে 1, তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে? 1 হবে। তাহলে দেখছো আমার এই দুইটা সমান হচ্ছে। বুঝা গেছে? তাহলে আমার প্রমাণ করতে হবে যে এ প্লাস বি হোল নট সমান এ নট ডট বি নট। তাহলে দেখছো প্রথমটার জন্য আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আসো দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে কি বলছে? দ্বিতীয়টাতে কম্বিনেশন কি? বি তে আছে 1, এ তে আছে 0। তাহলে দেখো এর জন্য যদি দেখি, এ তে আছে 0, তাহলে এ নট সমান হয়ে যাবে 1। বি তে আছে 1, তাহলে বি নট সমান হয়ে যাবে 0। তাহলে দেখো, আবার দেখো এ প্লাস বি যদি করি, এ প্লাস বি করবো। এখন এ প্লাস বি সমান কি? এ প্লাস বি সমান হবে এ প্লাস বি, তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে? 1। এ প্লাস বি সমান যদি 1 হয়, তাহলে এ প্লাস বি হোল নট সমান কি হবে? 1 আছে, বিপরীতটা হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন দেখো এ প্লাস বি হোল নট সমান 0, এখন আমাকে প্রমাণ করতে হবে এ নট ইন্টু বি নট সমানও 0। দেখো এ নট ইন্টু বি নট সমান কি? এ আছে 1, এ নট আছে 1, আর বি নট আছে কত? 0। তাহলে 1 আর 0 যদি আমি গুণ করি, তাহলে দেখো এ নট ডট বা গুণ বি নট সমান কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সুতরাং দেখছো এই দুইটা কি আছে?
মিল সম্পন্ন। ঠিক 3 নাম্বার কম্বিনেশনের জন্য যদি আমরা দেখি, দেখো 3 নাম্বার কম্বিনেশনের জন্য যদি দেখো, এ তে আছে 1, বি তে আছে 0, তাহলে এ তে 1 আছে, তাহলে এ নটে কি হয়ে যাবে 0, বি তে 0 আছে, তাহলে বি নটে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখন দেখো a প্লাস বি সমান কি হবে, a প্লাস বি সমান 1 প্লাস 0, তাহলে 1 প্লাস 0 সমান 1, ঠিক আছে। তাহলে a প্লাস বি সমান যদি 1 হয়, তাহলে a প্লাস বি হোল নট সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে যে a প্লাস বি হোল নট সমান a ডট বি। তাহলে দেখো a নট ডট বি নট, a প্লাস বি হোল নট সমান হচ্ছে a নট ডট বি নট। এখন a নট ডট বি নট সমান কি হবে, a নটে আছে 0, বি নটে আছে 1, তাহলে 0 আর 1 গুণ করলে 0। তাহলে দেখছো এখানেও আমার কি বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। 4 নম্বর কম্বিনেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এটা তো ছিল প্রথম। দ্বিতীয় আরেকটা উপপাদ্য কি ছিল, দ্বিতীয় উপপাদ্য ছিল হচ্ছে যে এ নট ডট বি নটের উপর যদি আমার হোল নট থাকে, সেই ক্ষেত্রে আমার হয়ে যাবে আলাদা আলাদা করলে এটা। এখন এই যে দ্বিতীয় উপপাদ্যটা, এই দ্বিতীয় উপপাদ্যটা প্রমাণ করা হয়েছে এই যে দ্বিতীয় অংশে, ঠিক আছে। এখন আপনাদের একটা হোমওয়ার্ক রইল, এই চার্টটা খাতায় লিখবেন, খাতায় লেখা পরের দিন হচ্ছে আমাকে বুঝাই দেবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ডি মর্গানের সূত্রের প্রমাণ। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দ্বিতীয় অংশটাও নিজে নিজে বোঝা ট্রাই করে পরে আমাদের বুঝাই দিবেন, ঠিক আছে। তাহলে এতটুক গেল। এরপরে হচ্ছে আপনাদের দ্বিতীয় হোমওয়ার্ক, তিনটি চলক এর জন্য ডি মর্গানের উপপাদ্যের সত্যক সারণী। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে আজকের দিনের হোমওয়ার্ক থাকবে। তারপরের দিনের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমি কিছু এক্সাম্পল উদাহরণ দিয়ে দিব, এই উদাহরণগুলো প্র্যাকটিস করা লাগবে। তাহলে আপনাদের দুইটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন যেদিনই থাকে। তারপরে গাণিতিক সমস্যার সমাধান। দেখেন এদিকে গাণিতিক সমস্যার সমাধান আমি 2-3টা আলোচনা করে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এখানে প্রচুর গাণিতিক সমস্যা দেয়া আছে, এগুলা করতে হবে। আর পরের দিন আমরা মৌলিক গেটে যাব। এই যে গেট গুলো কিছুটা বেসিক কিছু আলোচনা করা হয়েছে আপনাদের সাথে, পরের দিন হয়তো আরো বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, আমি কিছু আপনাদের জন্য কিছু এক্সাম্পল আলোচনা করে দিই। দেখেন 1 নম্বর, প্রথমে বলছে বি সি নট প্লাস এ নট ডি ইন্টু এ বি নট প্লাস সি ডি নট, বুঝেছি। এখন আমরা দেখবো যে ব্র্যাকেটের ভেতরে কিছু করা যায় কিনা। দেখেন ব্র্যাকেটের ভেতরে আসলে করার কিছু নাই, কোনো কিছু কমন নেওয়া যায় না, কোনো সাধারণ চলক নেই। এইটার ভিতরে সেম, কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, কোনো সাধারণ চলক নেই। তাহলে আমরা কি করব, গুণ করে ফেলবো, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে বি সি নট দিয়ে যদি এ বি নট কে গুণ করি, তাহলে দেখেন বি সি নট এ বি নট, তারপরে আবার বি সি নট দিয়ে সি ডি নট কে গুণ, তাহলে বি সি নট সি ডি নট, তারপরে আবার এটা দিয়ে এটাকে গুণ, এ নট ডি এ বি নট, আবার এটা দিয়ে এটাকে গুণ, যে এ নট ডি সি ডি নট, বুঝে গেছে। তাহলে দ্বিতীয় লাইন পর্যন্ত আমরা করলাম। এখন তৃতীয় লাইনে বি আছে বি নট আছে, এটাকে একসাথে করে ফেললাম, বি বি নট, বাকিটাকে আলাদা করে ফেলছি। তারপর সি নট আছে সি আছে, তাহলে এটাকে করে ফেললাম সি সি নট, বাকিটা আলাদা থাকলো। এ নট আছে এ আছে, তাহলে এ এ নট, এটাকে আলাদা করলাম। ডি আছে ডি নট আছে, ডি ডি নট, এটাকে আলাদা করে ফেললাম। এখন এ এ নট এটা সমান কি হইতে পারে, ধরো আমরা জানি না যে এ এ নট সমান কি, আমরা একটু প্রুফ করার ট্রাই করি। ধরলাম এ সমান 1 ইন্টু এ নট সমান 0 হয়ে যাবে। ধরলাম এ সমান 0 ইন্টু এ নট সমান 1 হয়ে যাবে। তার মানে আমি আলটিমেটলি কি পাবো, 0 পাবো। অর্থাৎ এ এর ভ্যালু আমি 1ই ধরি অথবা 0ই ধরি, আলটিমেটলি আমি ফাইনাল কি পাবো, ফাইনাল পাবো 0। তাহলে এই যে বি বি নট সমান হয়ে যাবে 0,
সি সি নট সমান হয়ে যাবে 0, এটা সমান হয়ে যাবে 0, এটা সমান হয়ে যাবে 0। একটা মিনিট। হ্যালো, তাহলে বোঝা গেছে যে এখানে এ নট এর ভ্যালু সবসময় কি হবে? 0 হবে। এ এর ভ্যালু আমার 0 হোক বা 1 হোক, যাই হোক না কেন, এ নট এর ভ্যালু সব সময় 0 হবে। এখন 0 দিয়ে যদি আমি বাকি যাকেই গুণ করি, আলটিমেটলি কি পাওয়া যাবে? আমার আনসারটা পাওয়া যাবে 0। আশা করি এগুলো কঠিন লাগবে না, এগুলো আসলে কঠিন লাগার মতো কিছু না। 2 নাম্বার এক্সাম্পলটা যদি দেখি, 2 নাম্বার এক্সাম্পলে বলছে প্রথম ব্র্যাকেট অনুযায়ী যদি আমরা ধরি যে a প্লাস সি নট ইন্টু বি নট প্লাস ডি, তাদের পুরাটার উপরে কিন্তু একটা নট আছে, তার মানে এখানে আমরা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি যেহেতু হোল নট আছে। এখন প্রথমে আমরা ব্র্যাকেট অনুযায়ী আলাদা করি, যে দুইটা ব্র্যাকেটকে আলাদা করবো, এই ব্র্যাকেটকে আলাদা করব, এই ব্র্যাকেটকে আলাদা করব, ঠিক আছে? দুইটা ব্র্যাকেটের মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে। এখন এই গুণ চিহ্নটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দেখো আগে ছিল হোল নট, এখন নটটা কি আলাদা 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 হয়ে গেছে, এটা প্রথম ব্র্যাকেট, এটা দ্বিতীয় ব্র্যাকেটের উপর, আর গুণ চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন যদি আমরা ব্র্যাকেট অনুযায়ী আলাদা করি, এই প্রথম ব্র্যাকেটের উপরে এ আছে আর সি নট আছে, এই এদের মাঝখানে আছে প্লাস। তাহলে আমি যদি আলাদা আলাদা ভাবে এ এবং সি নট কে দিয়ে দিই, তাহলে হচ্ছে এ নট আর হচ্ছে সি ডাবল নট, ঠিক আছে? তাদের মাঝখানে ছিল প্লাস, হয়ে গেছে গুণ। এই প্লাসের প্লাস, এটাকে যদি আলাদা করে দেই, তাহলে এটাকে আলাদা করলে বি ডাবল নট, কারণ বি এর উপর আগে একটা নট ছিল আর ডি এর উপর এখন নট হয়ে যাবে, তাহলে বি ডাবল নট, তাদের মধ্যবর্তী চিহ্ন ছিল প্লাস, এখন হয়ে যাবে কি গুণ। বুঝা গেছে? তাহলে দেখো আমাদের ফাইনাল ফর্ম কি হচ্ছে? ফাইনাল ফর্ম হচ্ছে এ নট ইন্টু সি ডাবল নট বি ডাবল নট ইন্টু ডি। এখন এই ডাবল নট সমান কি হয় এটা আসলে আমরা দেখি। ডাবল নট সমান সেই চলকটাই হয়ে যায়, ডাবল নট সমান সেই চলকটাই হয়ে যায়। কিভাবে? ধরো এ সমান আছে ধরো তোমার 1, ঠিক আছে? এর উপর যদি একটা নট দাও, ধরো এ সমান আছে 1, এর উপরে যদি এ সমান আছে 1, এর উপরে যদি একটা নট দাও সেটা হয়ে যাবে 0। তাহলে এর উপরে যদি আরেকটা নট দাও, তার মানে কি 0-র উপরে একটা নট, সেটা হয়ে যাবে 1, ঠিক আছে? তার মানে এর উপরে ডাবল নট দিলে সেটা এ হয়ে যাবে। এখন এটা এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, যাই হোক না কেন, যে কোনো চলকই থাকুক, ধরো সেটা এক্স, সেই চলকের উপর যদি তুমি ডাবল নট দাও, তার ভ্যালুটা সেই চলকই হয়ে যায়। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কি বলা যায় সূত্র। এখন আমরা কি পাইলাম? যে সি ডাবল নট সমান সি আর বি ডাবল নট সমান বি, এখানে আমরা রেখে দিব, এর বাইরে আমাদের আর কিছু করার নাই। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা যতটুকু পর্যন্ত করা যায়, ফাইনাল ফর্ম যতটুকু পর্যন্ত সরল করা যায় সূত্র অনুযায়ী ততটুকু পর্যন্ত করব, যখনই করা যাবে না সেটাই হবে আমাদের আনসার। তাহলে এরকম ভাবে আমাদের আর টাইমও বেশি বাকি নাই, 7-8 মিনিট আছে। যদি এই এক্সাম্পলটা দেখি, দেখো এ বি, এ নট বি,
এ বি নট, তিনটা টার্ম আছে এখানে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এ নট বি, একটা হচ্ছে এ বি নট। দেখো তিনটার মধ্যে কমন কি আছে, এটা যদি আমরা একটু খুঁজে বের করি, দেখবো যে তিনটার মধ্যে আসলে তিনটাতে কমন যায় এরকম কিছু নাই, এই দুইটাতে কমন যায় এরকম কিছু আছে। দেখো প্রথম দুইটাতে কি কমন যায়, বি কমন যায়, তাহলে নিয়ে নিলাম আমি বি কমন। বি যদি কমন নেই, এখানে থাকে এ, এখানে থাকে এ, এ নট, তাহলে দেখো এ প্লাস এ নট সবসময় কি হবে, এ প্লাস এ নট প্লাস এ। দেখো এ নট প্লাস এ যাই করো না কেন সবসময় মান পাওয়া যাবে ওয়ান। কিভাবে আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাই। সবসময় কি পাওয়া যাবে, ওয়ান পাওয়া যাবে। ধরলাম আমরা এ সমান ওয়ান, তাহলে এ সমান যদি ওয়ান ধরি, এ নট সমান কি হয়ে যাবে জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। আর ধরলাম আমরা এ সমান জিরো, তখন এ নট সমান কি পাওয়া যাবে, এ নট সমান ওয়ান পাওয়া যাবে, তাহলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। সুতরাং এ প্লাস এ নট এই ভ্যালুটা সবসময়, এই সূত্রটা সবসময় কি হবে, ওয়ান হবে। তাহলে দেখো এই যে এ প্লাস এ নট সমান ওয়ান, এই ওয়ান কে যদি আমি বি দিয়ে গুণ দিই, তাহলে এখানে কি রয়ে গেল, এখানে রয়ে গেল বি, এখানে রয়ে এ প্লাস বি, এ প্লাস বি নট। ঠিক আছে, এই লাইনটা যেটা। এখন দেখো এই বি কে যদি সামনে নিয়ে আসি, দেখো এই বি কে যদি সামনে নিয়ে আসি, তাহলে দেখো বি প্লাস বি নট ইন্টু এ। দেখো বি প্লাস বি নট ইন্টু এ, এটাকে আমরা আবার কি করতে পারি, এটা মানে হচ্ছে বি প্লাস এ। কিভাবে, এটা মানে হচ্ছে বি প্লাস এ, ধরলাম আমরা, ধরি বি সমান ওয়ান। ঠিক আছে, বি সমান যদি ওয়ান ধরি, প্লাস বি নট সমান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কিন্তু এ থাকবে। ঠিক আছে, তার মানে দেখো এই বি সমান যদি আবার আমরা জিরো ধরি, প্লাস এই যে বি নট এ, এইটা হয়ে যাবে ওয়ান ইন্টু এ। বুঝে গেছে, তার মানে আমরা এখানে বি প্লাস বি নটটাকে লিখতে পারি হচ্ছে, দেখো এখানে থাকলো কি আমার বি, বি এর ভ্যালু একবার ওয়ান ধরছি একবার জিরো ধরছি, তার মানে এখানে আমি বি রেখে দিলাম। এখন বি নট প্লাস এ, এই বি নট প্লাস এ সমান দেখো এই বি নট প্লাস এ, এই সেকেন্ড যে পার্টটা, এই সেকেন্ড পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লাস্টে আলটিমেটলি আমার এ এর ভ্যালুটা থাকতেছে। ঠিক আছে, আলটিমেটলি আমার লাস্ট পর্যন্ত এ এর ভ্যালুটাই রয়ে গেছে। আচ্ছা এখানে একটু তোমাদেরকে যে জিনিসটা বলবো, এই লাইনটা তোমরা না লিখে এখানে রেখে দিও, আনসারটা এখানে রেখে দিও, তাহলেই তোমাদের হবে আশা করি, এই লাইনটা লেখা লাগবে না। তাহলে আমাদের আর 5 মিনিট আছে এখন।